হাত কাঁপে, অবশ, অচল, ব্যথা, যন্ত্রণা, হাত দিয়ে কাজ করতে পারেন না, নাড়াতে পারেন না, তাহলে এই ব্যায়ামটি আপনার জন্য। কিভাবে করবেন? বসে হাতকে সামনে টান টান করুন আর কাঁধে স্পর্শ করুন নিঃশ্বাসের সঙ্গে। এইভাবে 20 বার করে প্রতিদিন সকালে বিকালে করতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার যোগা ক্লাসের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপনি কি করবেন? আপনার হাতকে কাঁধে রাখুন, কাঁধে রেখে কোনোই ঘুরান, সোজাভাবে কোনোইকে ঘুরান 10 বার, ধীরে 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 ধীরে। কোনোইয়ের ব্যথা, হাত জয়েন্টের ব্যথা খুব দ্রুত কমে যাবে। কোনোই ঘুরান, এভাবে সোজাভাবে 10 বার ঘুরান, তারপরে উল্টোভাবে 10 বার ঘোরান। আপনি যদি একসঙ্গে না পারেন, আপনি 5 বার করেও ঘোরাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এভাবে আপনি ধীরে 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 ঘোরাতে থাকুন প্রত্যেক দিন সকালে বিকালে খালি পেটে। ভীষণ ভীষণ উপকার। হাতের কাঁপা, ব্যথা, যন্ত্রণা, নার্ভের সমস্যা সহজে কমে যাবে। আপনার হাত অবশ হয়ে গেছে, হাত দিয়ে কাজ করতে পারেন না, এভাবে করুন, দেখবেন ধীরে 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 আপনার সমস্ত সমস্যা কমে যাবে। রাত্রিবেলা ঘুমাতে পারেন না হাতের যন্ত্রণায়, এত যন্ত্রণা হয়, এভাবে আপনি করুন। এবার হাতকে সামনে সোজা ধরুন, মুঠি খোলা, মুঠি খোলা। দেখুন হাতের আঙুল ফোলা, আঙুল কাঁপে, আপনি সই করতে পারেন না ঠিকভাবে, বাঁকা হয়ে যায়। এভাবে করুন। এবার হাতকে মুঠি করে ঘোরান, সোজাভাবে 10 বার আর উল্টোভাবে 10 বার। মুঠি করে হাতকে এভাবে ঘোরাতে থাকুন। ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি। বসে বসে করুন, দাদু ঠাকুমারা বিছানায় বসে বসে করুন। যাদের হাত কামড়ায়, ব্যথা, যন্ত্রণা, কোনোইতে যন্ত্রণা, ভীষণ ভীষণ কষ্ট হয়, এইভাবে প্রত্যেক দিন করতে থাকুন সকালে বিকালে খালি পেটে। ভীষণ ভীষণ উপকার পাবেন। সমস্ত রকম বাতের ব্যথা আপনার কমে যাবে এবং এই ব্যায়ামটি করলে আপনার হার্টও অনেকটা ভালো থাকবে। এবার জাতা ঘোরান, বসুন, বসে হাতকে মুঠি করুন এবং দুটি পাকে ছড়িয়ে দেখুন। এটা ব্যায়াম জাতা ঘোরানো, কিন্তু অরিজিনালি তো জাতা ঘোরানো না। এইভাবে জাতা ঘোরানোর মতো করে আপনি আপনার হাতকে ঘোরাতে থাকুন সোজাভাবে 10 বার আর উল্টোভাবে 10 বার। সারা শরীরের ব্যথা, যন্ত্রণা, কাঁপা নিমেষে উধাও হয়ে যাবে। এইভাবে আপনি করতে থাকুন প্রত্যেক দিন সকালে বিকালে খালি পেটে। ধীরে 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 ধীরে, তাড়াহুড়ো করে কেউ করবেন না, খুব ধীরে ধীরে করবেন এবং খুব সহজ ব্যায়ামটি। সারা শরীরের ব্যথা, যন্ত্রণা, নার্ভের সমস্যা খুব দ্রুত কমে যাবে। সারা শরীরের সমস্যা কমবে। আপনার কোমরে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, সমস্ত কিছু ব্যথা এই ব্যায়ামটি করার মাধ্যমে কমে যাবে। প্রত্যেক দিন অভ্যাস করুন, ধীরে 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 বড়ই উপকার পাবেন। পিঠের যন্ত্রণা, আপনি বসতে পারেন না, ঘুমাতে পারেন না, শুইতে পারেন না, এই ব্যায়ামটি করুন, কমে যাবে। পিঠের স্পন্ডিলাইটিস, কোমরের স্পন্ডিলাইটিস, এইভাবে ব্যায়াম করলে কমে যাবে। সেই সঙ্গে তিল খাবেন, প্রত্যেককে বলছি তিল খাবেন। সাদা তিল ধুয়ে, ভালো করে ধুয়ে, তারপর ভেজে রাখবেন কড়াইতে, শুকনো ভেজে রেখে গুঁড়ো করবেন, গুঁড়ো করে 2 চামচ করে গুঁড়ো খাবেন। যে কোনো ধরনের ব্যথা কমবে দ্রুত। এবং আপনার যদি হাড় ক্ষয় হয়ে যায়, কোমরের হাড় ক্ষয় হয়ে যায়, হাঁটুর হাড় ক্ষয় হয়ে যায়, তার থেকে আপনি উপকার পাবেন। আরেকটি উপকারী জিনিস সজনে পাতা। সবাই সজনে পাতা খাবেন প্রত্যেক দিন। সজনে পাতা খেলে আপনার, সজনে পাতা হচ্ছে ক্যালসিয়ামের খনি, আয়রন ক্যালসিয়ামের খনি। যাদের হাড় ক্ষয় হয়ে গেছে দ্রুত ঘাটতি পূরণ হবে এবং ব্যথা বেদনা দ্রুত কমবে, দ্রুত কমবে। হাই প্রেশার ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।